নমস্কার সবাইকে, কেমন আছেন? আমার আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আমি অনেক দিন পর আজকে ব্লগ দিচ্ছি, কারণ আমার শরীরটা ভীষণ ভালো ছিল না, সেই জন্য ব্লগ দিতে দেরি হয়ে গেল। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আমি শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই উপোস করি। এই দিন আমি সকালবেলা বাকি কাজ সেরে ঘরের যে আমার শিব ঠাকুর রয়েছে তাকে আমি পুজো করলাম, সঙ্গে আমার ঘরের সমস্ত পুজো সেরে নিয়েছিলাম। এই দিন আমি উপোস থাকি এবং ঘরের পুজো সেরে আমি সেই দিন গেলাম আমাদের পুরনো যে শিব মন্দির রয়েছে আমাদের চাঁচলের। এই মন্দিরটি আপনাদেরকে অনেক দেখিয়েছি এর আগে একটি ব্লগে, রথযাত্রার দিন। সেই মন্দিরে আমি জল ঢালতে গেলাম, সঙ্গে আমার 2 মেয়ে গেছিলো। এবং কারণ ছোটো মেয়েকে সেদিন আমি স্কুল পাঠাইনি। উপোস করলে শরীরটা আমার খুব একটা ভালো যায় না, সেই জন্য দিয়ে আসা নিয়ে আসার একটা সমস্যা হয় বলে আমি উপোসের দিনটা একটু বিরতই থাকি ওকে স্কুলে দিয়ে আসা। এই যে এই মন্দিরটি আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম, তবে রাতে সেইভাবে বোঝা যায়নি, দিনের বেলা ভালো করে বোঝা গেল এই মন্দিরটি। আমি এই মন্দিরে শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবারই আসার চেষ্টা করি। আমি সেদিন আসতে, দ্বিতীয় সোমবার মানে যেদিন আমি এই ব্লগটি দিচ্ছি সেদিন আসতে প্রচণ্ড দেরি হয়ে গেছিলো, কারণ একটু কাজকর্ম সারতেও দেরি হয়েছিল, সেই জন্য মন্দিরে আসতেও ভীষণ দেরি হয়েছিল। যাই হোক, দেরিতে আসায় ভালো হয়েছিল, বেশি ভিড় ছিল না। আমি সমস্ত কিছু নিয়ে এসেছিলাম ঠাকুরকে পুজো দেব বলে, সব গুছিয়ে নিয়ে এসে ঠাকুরের সামনে রেখে আমি পুজো শুরু করলাম।
মন্দিরের বাইরে যে গাছটি রয়েছে এটি হচ্ছে অনেক দিনের পুরনো। এই গাছটির নিচে একটি শিবলিঙ্গ রয়েছে, সেখানেও সবাই আমরা পুজো করি। কারণ এই মন্দির থেকে বেরিয়ে এই শিবলিঙ্গতে পুজো না করলে আমাদের মনটা বেশ ভালো যায় না। তাই এটা একদম মানে বরাবরই ঐতিহ্য। এখান থেকে বেরিয়ে এই বটগাছের নিচে যে লিঙ্গটি রয়েছে সেখানে আমরা পুজো করি। আমি ঠাকুরমশাইয়ের সঙ্গে কিছু কথা বলছিলাম, কারণ কটার সময় আসলে ঠিকঠাক মানে ভালো হয়, কারণ ঠাকুরমশাই 2টো পর্যন্ত থাকে। তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে এলাম, এসে দেখি আমার একটা পার্সেল এসেছে। তো একটু বসে টসে ঠাকুরের প্রসাদ জল খেয়ে নিয়ে আমি একটু পার্সেলটাই ওপেন করলাম। সে আমি নিয়েছি এখানে একটা হচ্ছে 2টো ফুলের বাঞ্চ, আর সঙ্গে একটু ঠাকুর ঘরে টাঙানোর জন্য মালা। এই বাঞ্চগুলো নিয়ে রেখেছি, পুজোর সময় আমি যখন আমার ঘর অর্গানাইজ করব তখন এগুলো দিয়ে একটু সাজাবো, সেই জন্য একটু একটু করে নিয়ে রাখছি। সেই অর্গানাইজার ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আজকের মতো এখানেই ব্লগটি শেষ করলাম। আপনাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব করবেন। আজকের মতো তবে এখানেই, টাটা।